তো আজকে শর্ট করার জন্য ওয়েট করা উচিত ছিল, কিন্তু যেহেতু মার্কেট গ্যাপ ডাউন, তো এই 3 মিনিটের ক্যান্ডেলটায় পরেই যখন 23,600-র কাছে এই গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করে, তো আমি ওই 23,600-র কাছেই এন্ট্রি নেই। যে রেড ক্যান্ডেলটা ওই 3 মিনিটেই আবার 23,560 টাচ করে, তো ওটাতে আমার 1800 টাকা প্রফিট বুক হয়ে গিয়েছিল। কিন্তু 23,560-এর নিচে যদি ওই ক্যান্ডেলটা আর একটু যেত, তো আমার নেক্সট আরেকটা এন্ট্রি ছিল 23,550-এর পুটে, যে ওইটার নিচে এই গ্রিন ক্যান্ডেলটা ফেক ক্রিয়েট হয়েছে, তো মার্কেট আবার ফল করবে। সেইভাবেই 550-এর পুটে এন্ট্রি করে 5,000-এর প্রফিট ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো অলমোস্ট 4,200 টাকা দেখিয়ে নিচে আসতে থাকে, এবং আমার টার্গেট ছিল যে 23,625 পর্যন্ত ফেক ব্রেকআউট দেখাবে, কিন্তু সেটা 23,625 না হয়ে 23,700-র কাছাকাছি চলে যায়। এবং যার কারণে স্ট্রাকচার এই যে এখানে এইটার এই যে ডে হাইয়ের উপর গেলে অনেকে স্টপ লস যাবে, তো স্টপ লস যাওয়ার পরেও আমি এন্ট্রি করি যে 23,700-র পুটে। তো এন্ট্রি করার পরেও যখন 5 মিনিট ধরে দেখছি যে আসছে না, লস আবার বড় হতে পারে, তো বাধ্য হয়ে স্টপ লস কেটে দিলাম, পজিশান সব কেটে দিলাম। আজ আর রিস্ক বড় করব না, কারণ মার্কেটে টিকে থাকলে আবার পরে ছোট ছোট প্রফিট জেনারেট করা যাবে। তো আজকে চেষ্টা করেছিলাম যে একটা বড় দিন ক্রিয়েট করার, যেহেতু দুদিন বড় বড় প্রফিট হচ্ছে, হতে পারতো এই ভেবে আজকে সেই ফোমোটা মাথার মধ্যে ছিল বললেই চলা যায়, কিন্তু ক্রিয়েট হলো না। আর জাস্ট একটা দুটো ক্যান্ডেল যদি ক্রিয়েট হতো 23,560-এর নিচে, তো হয়ে যেত। তো যেটা একবার ট্র্যাপিং করার পরে হচ্ছে, তো যার কারণে আজকে লটও বড় ছিল, তো যার কারণে লসটাও বড়, অলমোস্ট 10,000-এর কাছে। এই যে 23,600-র পুটে প্রফিট হয়ে গিয়েছিল। 600 পুটটা তো কুইক, যখন ওটা আসে ওটা তো 3 মিনিটের ক্যান্ডেলে ছিল, যে ওই 2,000 টাকা প্রফিট সিলেক্ট করেছিলাম, তো ওটাতে কুইক বিক্রি হয়ে যায় 1800 টাকাতে। এবং এই পরেরটাতে সবথেকে সমস্যা এটাতেই হয় যে 60 টাকা থেকে যখন এই 25 টাকাতে বিক্রি করতে হয়, এবং প্রিমিয়াম খুব একটা ডিকে হয়নি, 10% ডিকে হয়েছিল, কিন্তু তাও 10, 12, 13%-এর বেশি ডিকে নেওয়া যাবে না, প্রায় 13%-এর মতো। এই যে আমি 225 টাকাতে বিক্রি করেছি, কিন্তু ফলটা 700 পর্যন্ত গিয়ে তারপরে এসেছে। এখন এই যে 235-36 চলছে, 233-34 চলছে, তো ডে এন্ড পর্যন্ত হয়তো আবার ফল আসবে, কিন্তু এর থেকে বেশি ক্যাপিটালে রিস্ক নেওয়া যাবে না। কিন্তু 700 ফুটের এন্ট্রিটা ঠিক ছিল। 700 ফুটে আমি 281-এ এন্ট্রি করেছি। 5 মিনিট পজিশানে লস প্রফিট কিছু দেখাচ্ছে না, যেহেতু আগের মধ্যে মাথার লসটা আছে, আর 600 থেকে ট্র্যাপ করেছে। তো যদি কুইক ফল আসতো তো হোল্ড করতাম, কিন্তু হোল্ড করতে পারিনি। এই যে এখন লাইভ প্রাইস চলছে, এটা 294, 95 এবং 300 পর্যন্ত, তো অলমোস্ট 20 টাকার মতো প্রফিট হতো। তো ঠিকঠাকই 700 ফুটটা এন্ট্রি ছিল, কিন্তু আগের লসটা মাথার মধ্যে থাকার কারণে তো আজকের আর লস রিকভারিটা হলো না। ঠিক আছে, আজকের লস রিকভারির এটা যেতে দেবো। চেষ্টা করেছিলাম যে যাতে আজকের প্রফিটটা বড় করা যায়, কিন্তু ট্রেড রিভার্স পড়লো। এই জন্যই সবসময় কোয়ান্টিটি ছোট রাখা উচিত। এবং পুট সাইড তো সবাই পুট সাইডেই আছে, এর জন্য পুটের প্রিমিয়াম খুব বড়। এই যে দেখুন, এটা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, 300 পেরিয়ে যাচ্ছে। এটা মার্কেট আবার 600-র নিচে আসবে, কিন্তু আজ আর ট্রেড করব না, কিল সুইচ অন করে দেবো। যা হয়েছে এটাকে যেতে দেই, এটা মাথার মধ্যে আর রাখা যাবে না। কাল আবার নতুনভাবে ট্রেড করব কম লটের সঙ্গেই, কারণ আমি এখন লার্নিং ফেজে আছি। তো এইসব মিস্টেকগুলো বারবার হতেই থাকবে। এই যে লাইভ প্রাইস যেটা আমি 225-এ বিক্রি করেছি, এখন 240-এর কাছাকাছি চলে আসছে, এবং এটা অনেকক্ষণই স্টে করেছিল। 260-এ আমি কিনেছিলাম, কিন্তু এটা একবার অলমোস্ট আমার 62-63 টাকা পর্যন্ত এসে গিয়েছিল, এবং আমার প্রফিটটা প্রায় 5,000-এর মতো আশা করেছিলাম, যেটা 4,200 দেখাচ্ছিল।
তো মাইনাসে যাওয়ার সঙ্গে সঙ্গে কেটে দেওয়া উচিত ছিল, কিন্তু এই রকমভাবে হয় না। আপনাকে একটা পারফেক্ট টার্গেট আর স্টপ লস নিয়ে চলতে হয়। কোয়ান্টিটি বড়োর জন্যই লসটা বড়ো। এটাই যদি ছোট কোয়ান্টিটি হতো তো অতটা হতো না, কিন্তু যা হয়েছে ঠিক আছে, বাহানা দিয়ে তো লাভ নেই। এটা হতে পারতো, সেটা হতে পারতো, মার্কেট ট্র্যাপ করেছে, আমি সেই ট্র্যাপে ফেসেছি, এটাই সত্যি। তো ধন্যবাদ, পরে ট্রেড নিলে আবার আপডেট করছি।